সৌভাগ্যবান যে সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য আসে বলে সুবহানাল্লাহ। ও পর্দার আলোর মা, আপনাদের বলছি এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া থেকে একদিন আগে পরে চিরদিন দুনিয়ায় থাকা যাবে না, আমার আপনার চলেই যেতে হবে। একটা ব্যালেন্স যদি, একটা সঞ্চয়পত্র যদি দুনিয়ার বুকে কিনে নিয়ে যায়, একটা সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে, ও ময়মনসিংহের বাবারা, একটা ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করি, একটা মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করি, এই সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, এই সন্তানের দ্বারাই দুনিয়ায় আমি আপনি সম্মানিত হব, অপমানিত হব না বলে সুবহানাল্লাহ। এটাই শেষ নয়, এটাই শেষ নয়। আমি আপনি যখন মৃত্যু বিছানায় পড়ে যাব, এই সন্তান যখন আমার শিওরে বসিয়া পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন পাঠ করিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বলে আল্লাহু আকবার। এই সন্তান যখন আমার আপনার ডাইনে বসিয়া, বামে বসিয়া, শিওরে বসিয়া পবিত্র কুরআন তেলাওয়াত করিবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিবেন, হে আজরাইল, এই দুনিয়ার ভিতরে ওই বান্দা, ওই বান্দে এমন একজন ব্যালেন্স করে রেখেছে, নেককার সন্তান দুনিয়ায় রেখেছে, আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে, এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের সম্মানে, সূরা ইয়াসিনের সম্মানের কারণে তার মৃত্যু যন্ত্রণাকে সহজ করিয়া দাও বলে সুবহানাল্লাহ। উস্তাদের কি মর্যাদা আমি বলতেছিলাম। নোমান বিন সাবিত দরিদ্র মানুষ, যাকে আমরা আবু হানিফা বলে আমরা জানি। এই আবু হানিফা যখন সকালে মক্তবে পড়ার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য উস্তাদের কাছে যায়, উস্তাদের কাছে যখন যায়, উস্তাদি লক্ষ্য করলেন অন্যান্য ছেলেরা জুতা পায়ে দিয়ে আসে, কিন্তু নোমান বিন সাবিত আবু হানিফার পায়ে কোনো জুতা নাই। উস্তাদ লক্ষ্য করেছেন, উস্তাদ যারা, শিক্ষক যারা, ভালো ছাত্র যারা, তাদের প্রতি আলাদা দৃষ্টি থাকে। কথা কি বলেন, ঠিক কিনা? আবু হানিফা অনেক সুন্দর একজন ভদ্র, নম্র, শিষ্টাচার এবং অনেক সুন্দর চরিত্রের একটা বালক ছিলেন। এমনকি অনেক জেহেন শক্তি তার প্রখর ছিল, সেজন্য উস্তাদের কাছে তার আলাদা একটা মূল্যায়ন ছিল। এবার উস্তাদ যে নোমান বিন সাবিতকে জিজ্ঞাসা করে, হে বৎস, তোমার পায়ে কেন জুতা নাই? আমার অন্যান্য ছাত্ররা জুতা পায়ে দিয়ে আসে, তোমার পায়ে কেন জুতা নাই? নোমান বিন সাবিত বলে, উস্তাদ জি, আমার বাবা অনেক দরিদ্র মানুষ, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, জুতা কিনে দেওয়ার সামর্থ্য আমার বাবার নাই। এইরকম অনেক ছাত্র ছাত্রী তো মাদ্রাসায় পড়ে, আমরা হয়তো লক্ষ্য করি না। ও ময়মনসিংহের বাবারা, ধনী বাবাজিরা, আপনি তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এইরকম সন্তানরা কিন্তু বিনামূল্যে মাদ্রাসায় পড়ে, বিনামূল্যে খায়, বিনামূল্যে তারা মাদ্রাসায় পড়াশোনা করে, কোনো টাকা পয়সা লাগে না। আপনারা যদি এই ব্যালেন্সের ভিতরে মাদ্রাসায় এই সমস্ত সন্তানদেরকে একটু নজর রাখেন, এই সন্তানরা যখন বড় হবে, আলেম হবে, আমি আপনি এটাকে যখন সাধারণভাবেও দেখব, এই সন্তান যখন বড় হবে, বড় আলেম হবে, আমি আপনি দুনিয়ার বুকে থাকবো না। এই যে একটু সহযোগিতা করলাম, এই সহযোগিতার কারণে আল্লাহ তাআলা আমার আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলতেছিলাম, নোমান বিন সাবিত তার উস্তাদজিকে বলল, আমার জুতা কেনার মতো আমার সামর্থ্য নাই, আমি কিভাবে জুতা কিনবো, আমার বাবা দরিদ্র মানুষ। এবার উস্তাদজি নোমান বিন সাবিতকে বলল, ঠিক আছে বাবা, আমি তোমাকে এক জোড়া জুতা কিনে দিব বলে সুবহানাল্লাহ। নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট বালককে উস্তাদ এক জোড়া জুতা কিনে দিলেন বলে সুবহানাল্লাহ। কাপড়ের জুতা কিনে দিলেন, তিনি জুতাটা পায়ে দিলেন না, পায়ে না দিয়ে ওই জুতাটা হাতে করিয়া তিনি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ।
বাড়ির দিকে যখন রওনা হয়ে গিয়েছে, বাসায় যাওয়ার পর তার মা তাকে জিজ্ঞাসা করেছে, হে নুমান, তুমি এই জুতা কোথায় পেয়েছো? আমি তো তোমাকে কোনো জুতা কিনে দেই নাই, তোমার বাবা তো তোমাকে কোনো জুতা কিনে দেয় নাই। নুমান বিন সাবিত আবু হানিফা বলেন, আম্মা জান, আমার পায়ে জুতা না থাকার কারণে আমার উস্তাদ জি আমাকে জুতা কিনে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার নুমান বিন সাবিতের মা কি করেছেন, ওই জুতাটা কেটেছেন, যেহেতু কাপড়ের জুতা, সেই কাপড়ের জুতাটা কেটে সুন্দর করে মাথার একটা টুপি বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই টুপি পরিয়া যখন পরের দিন মাদ্রাসায় গিয়েছে দর্শ নেওয়ার জন্য, পড়ার জন্য, যখন মাদ্রাসায় চলে গিয়েছে, উস্তাদ তাকে দেখে রাগান্বিত হয়েছে, বলছে তোমার পায়ের জুতা কই? এবার বলতেছে, আমার পায়ের যে জুতা আপনি দিয়েছিলেন, আমার মা সেটা কেটে টুপি বানিয়ে দিয়েছে। এবার বলতেছে, যাও, তোমার এখানে পড়া লাগবে না, তুমি চলে যাও আমার দর্শ থেকে। দর থেকে নুমান বিন সাবিত যখন চলে গিয়েছে, দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে, সকলেই মাদ্রাসা থেকে চলে গিয়েছে। নুমান বিন সাবিত চোখের পানি জর জর করে ছেড়ে কান্না করতেছে। উস্তাদজি যখন সেই দরজা দিয়ে যাচ্ছে, বলতেছে, হে নুমান, তুমি কান্না করো কেন? কান্না করো কেন? কি সমস্যা হয়েছে? এবার নুমান বিন সাবিত বলতেছে, উস্তাদজি, এটা তো আমি করি নাই, এটা আমার আম্মা জান করে দিয়েছে। আমার আম্মা জান এও বলেছেন, তোমার উস্তাদ যে জুতা তোমাকে দিয়েছে, এই উস্তাদজির জুতা পায়ে দেওয়া যাবে না, উস্তাদজির জুতার সম্মান থাকবে তোমার মাথায়। বলে সুবহানাল্লাহ। এবার উস্তাদজি বুঝতে পারলেন, এটা তো সাধারণ কোন মহিলাই নয়, নিশ্চয় আল্লাহর কোন ওলি পর্যায়ের লোক হবেন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উস্তাদজি এবার নুমান বিন সাবিতকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, ধরার পরে বললেন, বাসা আমার, আমি রহস্য বুঝতে পারি নাই, তুমি কেমন মায়ের সন্তান আমি বুঝতে পারি নাই। আমি মন থেকে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের ভিতরে তোমাকে সবচেয়ে বড় আলেম হিসেবে কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম মা যদি আমাদের সমাজে হয়ে যায়, আমাদের সমাজে হয়ে গেলে আবু হানিফার মতো সন্তান এখনো জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম উস্তাদকে যদি আমরা সম্মান করি, অনেক ছাত্র ভাইরা এখানে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনা করলেই শুধু হবে না, উস্তাদের দোয়া নেওয়া লাগবে, মা বাবার দোয়া নেওয়া লাগবে, মুরব্বীদের দোয়া নেওয়া লাগবে, তখনই আমার আপনার পড়াটা সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে একদিন আগে হোক পরে হোক আমার আপনার বিদায় নিয়ে যেতে হবে। যখন আমি আপনি বিদায় নিয়ে যাব, তখন যদি কালেমাটাকে সাথে করে নিয়ে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে আমার আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে পড়িবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কে বায়ামাই গোসল দিবে, কে পরাবে কাফন, কে আমারে গোসল দিবে, কে পরাবে কাফন, কে আমার কেঁদে কেঁদে করে দিবে
জমিনের মাটি আমার হবে গোরস্থান। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।